নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি শুটকি মাছের একটি ভিন্ন ধরনের রেসিপি। আমার আজকের রেসিপি আলু পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা শুটকির চচ্চড়ি। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আপনারা হয়তো অনেক রকমভাবে শুটকি মাছ রান্না করে থাকেন, তবে এই রান্নার স্বাদ কিন্তু একেবারে আলাদা। যারা শুটকি মাছ পছন্দ করেন না, তারাও এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 50 গ্রামের মতো ট্যাংরা শুটকি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা শুকনো প্যানে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। ট্যাংরা মাছের ওপরেই 3টে কাঁটা থাকে, এগুলো হালকা ড্রাই রোস্ট করে এখন তুলে নিয়ে বেশ কয়েকবার গরম জলে ধুয়ে একটু ভিজিয়ে রেখে ট্যাংরা মাছের যে 3টে কাঁটা থাকে সেটা আর পেটে কাছে অংশটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন অন্য একটা প্যানে 5 to 6 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নেব। রান্নাটা মূলত সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে সামান্য একটু হলুদ ছিটিয়ে ধুয়ে পরিষ্কার করা ট্যাংরা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। শুটকিটা একটু ভেজে নিলে এর খারাপ গন্ধটা চলে যায়। যেহেতু শুটকি রান্না হচ্ছে, তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে। এগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। আমি মাছের মাথাগুলো ফেলিনি, আপনারা চাইলে মাথাটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এটা একপাশে রেখে এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নে শুকনো লঙ্কা দিতে চাইলেও দিতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি 2টো মতো পাতলা আর লম্বা করে কাটা আলু। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভাজবো। তেলের মধ্যে আগেই হলুদ দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। আলু হালকা ভাজা হলে এখন দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো গ্রেট করা রসুন আর বেশ কিছুটা কুচনো লঙ্কা। শুটকি রান্নায় রসুন আর ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। এখন রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কয়েক মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হলে এখন দিচ্ছি 2টো মতো পাতলা স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটাকেও প্রায় 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। এইভাবে আলুটা আগে দিয়ে পেঁয়াজটা পরে দিলে আলুটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। পেঁয়াজ খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ হালকা ভাজা হলেই এখন দিচ্ছি প্রায় 1.5 কাপ মতো ছোট লম্বা করে কাটা পেঁয়াজ কলি। একই সঙ্গে একটা বড় সাইজের স্লাইস করা টমেটো দিয়ে দিলাম। টমেটোর উপর দিতে হবে সামান্য একটু লবণ, যাতে টমেটোটা দ্রুত গলে যায়। এখন সব মিলে আরও 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়েছে, এখন দিচ্ছি
হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। মশলাটাকে সবজির সঙ্গে 1-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, এখন ভেজে রাখা ট্যাংরা শুটকিটা দিয়ে দিচ্ছি। যেহেতু শুটকি রান্না করছি তাই মাছটা আগেই দিয়ে দিলাম। শুটকিটাকে এগুলোর সঙ্গে 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। এগুলো কষানো হলে এখন দিচ্ছি প্রায় 1 কাপ মতো উষ্ণ গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদটাও ভালো হয়, রঙটাও সুন্দর হয়। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজিগুলো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ আর পেঁয়াজ কুলি দিয়েই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। সবজিগুলো যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে একটু ঢাকা দিয়েও রান্নাটা করতে পারেন। আমি ঠিক চচ্চড়ির মতোই হালকা একটু ঝোল রাখবো। আপনারা চাইলে একেবারে শুকিয়েও নিতে পারেন। 5-6 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা শুটকির চচ্চড়ি সার্ভ করার জন্য রেডি। এটা দেখে তাজা ট্যাংরা মাছের চচ্চড়ি মনে হচ্ছে, তবে এর স্বাদটা কিন্তু একেবারেই আলাদা। দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এই ট্যাংরা শুটকির চচ্চড়ি সাধারণত গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আমার মতো করে রান্নাটা ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।